প্রেস মিডিয়ার সাংবাদিক ভাই ও বোনেরা, সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা। আমি রুজিনা আক্তার সুমি, গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, গাজীপুর আঞ্চলিক জেলার সাধারণ সম্পাদক। অত্যন্ত দুঃখের সাথে আজকে আমরা জাতীয় প্রেস ময়মনসিংহ যে প্রেস ক্লাব, সেই প্রেস ক্লাবে উপস্থিত হয়েছি। আমরা অ্যাডমসের শ্রমিকরা বকেয়া 3 মাসের মজুরি রেখে, যে অ্যাডমসের মালিক মুকুল সাহেব, উনি শ্রমিকদের কোনো প্রকার নোটিশ ব্যতীত, নোটিশ ছাড়া সে কারখানাটা বন্ধ করে দেয়। শ্রমিকরা যখন কর্মস্থলে আসে দেখে তাদের কারখানাটা বন্ধ থাকার পরে শ্রমিকরা একত্রিত হলে ওইখানকার যে স্থানীয় প্রশাসন আছে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছে, ওইখানকার বালুকার যে ইউএনও সাহেব আছে, এমনকি আমাদের সহযোদ্ধা এখানে মাবরিয়াপা আছে, মৌসুমী আছে, আর আমাদের ফারহানা আছে, তারা উপস্থিত হয়। শ্রমিকদের সাথে কথা বলে শ্রমিকরা সংগঠনের কাছে এসে অভিযোগ দেয়। এর আগে শ্রমিকরা প্রশাসন বারবার ডেট দেয়, শ্রমিকদেরকে বেতন দেওয়ার কথা বলে। সেনাবাহিনী নিজে দায়িত্ব নেয় যে মালিক যদি বেতন এই টাইমে না দেয় তাহলে আমরা আপনাদেরকে এই কারখানা বিক্রি করে হলেও বেতন দেব। এরকম প্রতিশ্রুতি পাওয়ার পরে আমাদের শ্রমিকরা শান্তশিষ্ট হয়ে যে যার বাসায় চলে যায়। কিন্তু বাসায় চলে যাওয়ার পরে তারপরে কি করে, পরবর্তী যে নির্দিষ্ট ডেট, সেই ডেট অনুযায়ী শ্রমিকরা আবার কারখানার গেটে যখন আসে, তখন শ্রমিকদেরকে বারবার আশ্বস্ত করতে করতে যখন বিকাল 4টা বেজে যায়, তখন এক প্রকার শ্রমিকরা জানতে পারে আজকেও তাদেরকে শুভঙ্করের ফাঁকি দিয়েছে। শ্রমিকরা কোনো উপায় না হবে, নিরুপায় হয়ে তারা রাজপথে যায়। রাস্তায় যখন যায় তখন বাংলাদেশের পুলিশ প্রশাসনের একটা নেচার, যে সরকার ক্ষমতায় আসুক, সে নির্বাচিত সরকার হোক বা সে অন্তর্বর্তীকালীন সরকার হোক, সেই সরকারের ধন্যা ধরতে হবে। সেই সরকারের তেল মালিশ না করলে এই পুলিশ প্রশাসন মনে হয় তা সে টিকতে পারবে না, এরকম একটা আমরা মনোভাব বুঝতে পাই। তো পুলিশ প্রশাসন, সে মালিক 3 মাস বেতন দেয় নাই, সে মালিকরে দইরা আইনা জিজ্ঞেস করতে পারে নাই যে তুমি ভাই কেন 3 মাস টাকা দাও নাই, যে কারণে তোমার শ্রমিক রাস্তা বন্ধ করছে, জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, আমরা সবাই বিপদে আছি। কিন্তু মালিকরা, তাদের হাত বিশাল লম্বা। প্রশাসনের অনেক কিছু ভাই ব্রাদার আছে, বড় ভাইদের কথা না শুনলে প্রশাসন যারা দায়িত্বে থাকে তাদের পোস্টিং হয়ে যায় বান্দরবান, চট্টগ্রাম, খাগড়াছড়ি। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই, শুনো মহাজন, আমরা অনেকজন, আমরা গার্মেন্টস শ্রমিক 40 লক্ষ। যদি তোমরা মনে করো 5 আগস্টে ছাত্র জনতারা গণ অভ্যুত্থান করেছে, গণভবন লুটপাট করে উদ্ধার করে স্বৈরাচার বলে শেখ হাসিনাকে দেশ ত্যাগ করাইতে পারে, তাহলে এই শ্রমিকদের সন্তানরাই হচ্ছে ছাত্র, আর এই শ্রমিকরাই হয়েছে জনতা। ভুলে যাইলে চলবে না। তোমরা নতুন স্বাধীনতার কথা বলো ভাই, তোমরা সংস্কারের কথা বলো ভাই, আমরা আজকে ব্যথিত হই। ডিসি অফিসে যাওয়ার পরে একজন জেলা প্রশাসক হচ্ছে একটা জেলার প্রত্যেকটা নাগরিকের অভিভাবক, সে প্রশাসনের সর্বোচ্চ জায়গা। আজকে কোথাও কুল কিনারা না পায় আমরা আসছি সরকারের ঘরে। আমরা মনে করেছিলাম যে এই ডিসি আমাদের দুঃখ কষ্ট বুঝবে, আমাদের বেদনাটা বুঝবে, সে আমাদের অভিভাবক, সে আমাদের বাবা সমতুল্য, সে আমাদের বড় ভাই সমতুল্য, হয়তো সে আমাদের কষ্টটা শুনে আমাদেরকে একটু হইলেও সান্ত্বনা দিবে। কিন্তু ডিসির এমন মনোভাবে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একজন ডিসি কিভাবে বলে, শ্রমিক ফেডারেশনের শ্রমিকদেরকে বলে যে এই শ্রমিকরা কি আমার কার্যালয় চিনে? আপনাকে বলতে চাই, শুনো মহাজন, আমরা অনেকজন। তোমার এ ধরনের, আপনাকে সম্মানের সাথে বলতে চাই, আপনার এ ধরনের বক্তব্যকে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। কারণ একজন জেলা প্রশাসকের কার্যালয় যদি সেই জেলার নাগরিকরা না জানে, সেই জেলার ভোটাররা না জানে, সেই জেলার জনগণ, সেই জেলার শ্রমজীবী মেহনতি মানুষ না জানে, তাহলে আপনি জেলা প্রশাসক হিসাবে ব্যর্থ। আপনার পদত্যাগ করা উচিত। আপনি যদি এখন বক্তব্য দেন, আপনি যে মালিক 3 মাস বেতন দেয় নাই, সেই মালিকরা আপনি গ্রেফতার করতে পারেন না। আপনি বলতেছেন তাকে আমরা খুঁজতেছি, তাকে আমরা পাচ্ছি না। একজন মানুষের মোবাইলের সিম বন্ধ থাকলে যে তাকে পাওয়া যাবে না। বাংলাদেশ আর আগের অ্যানালগ বাংলাদেশ নাই, এটা স্মার্ট বাংলাদেশ। এইখানে এই শ্রমিকদের ব্যাগ
জিনিসপত্র কিনে রাখছে, যেখানে ট্যাকিং করলে যে ডিভাইস গুলাতে ট্যাকিং করলে কে কোথায় আছে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, তাকে খুঁজে বের করা সম্ভব। আর আপনি বলেন তাকে পাচ্ছি না, তো এটা আপনার আরেকটা ব্যর্থতা। আপনি পারেন না, কিন্তু আপনি এটা হুমকি দেন শ্রমিক নেতাদের যে আমার কার্যালয় শ্রমিকরা চিনে না। এই শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দরা, আমার ক্রাইসিস কমিটির মেম্বার যিনি আছে, তিনি উস্কায় এখানে নিয়ে আসছে, ওদের নামে মামলা দাও, এইখানে পুলিশ ডাইকা এনে গ্রেফতার করো। একজন ডিসির এই ধরনের বক্তব্য আমার মাথায় আসে না। সে শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দদেরকে শ্রমিকদের কিভাবে আওয়ামী লীগ ফ্যাসিস্টের দূষর বলতে পারে? তাহলে কি সে নির্দিষ্ট কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখানে জয়েন করেছে? আমার তো মনে হয় তাই। তা না হলে একজন অভিভাবক কি করে শ্রমিকদেরকে আইসা সেই ধরনের হুমকি দামকে দিয়ে কথা বলতে পারে? শুধু এতটুকুই না, আমরা ডিসি স্যারকে বারবার বিনয়ের সুরে অনুরোধ করতেছিলাম যে স্যার, শ্রমিকদের বাসা ভাড়া নিয়ে চাপ দিচ্ছে, শ্রমিকরা ঘরে খাবার নাই, দোকান বাকি দিচ্ছে না, ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে তারা খুব মানবেত জীবনযাপন করতেছে। স্যার, আপনি এটা গুরুত্ব দিয়ে প্রশাসনকে বলে দিলে কাজটা করবে। উনি আমাদের এমন বক্তব্যে উল্টা বক্তব্য দেয়, এই শ্রমিকরা কি আমার এখানে চাকরি করছে? ওই কারখানায় চাকরি নেওয়ার সময় কি আমাকে বলে দিয়েছে যে আমি ওখানে চাকরি নিব কিনা? আমি কি এদের বেতন দিব? এটা কি একজন অভিভাবকের কথা হতে পারে? এটা কি তার দায়িত্ব এড়ানোর কথা নয়? অবশ্যই তার দায়িত্ব এড়ানোর কথা। শুধু এতেই সে সীমাবদ্ধ হয়নি, তার সাথে আমরা যখন কথা বলতেছিলাম যে স্যার, যদি আপনি এখন এই শ্রমিক কিভাবে যাবে, তাদের কাছে টাকা পয়সা নেই, সারাদিন শ্রমিকগুলো না খাওয়া, গাড়ি ভাড়াও নাই, আপনি একটা সিদ্ধান্ত দেন, যে সিদ্ধান্ত আমরা শুভঙ্করে ফাঁকি নিতে চাই না, সত্যতা আছে এরকম সিদ্ধান্ত দেন, আমরা চলে যাব। তার পিছন থেকে দুইজন লোক এসে আমাদের উপরে, শ্রমিকদের উপরে চড়াও হয়ে কথা বলতেছে। আমরা তাদের পরিচয় জানতে চাইলে তারা পরিচয় দেয় যে আমরা ছাত্র সমাজ, আমরা ছাত্র সমন্বয়ক। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তুমি একজন ছাত্র হয়ে শ্রমিকের বিরুদ্ধে কিভাবে কথা বলো, শ্রমিকদের কিভাবে হুমকি দাও, তুমি শ্রমিকদের কিভাবে ঠেট দিয়ে কথা বলো। এমনকি সে মনে হচ্ছে ডিসি কে সে পরিচালনা করে। ডিসির, আমি ময়মনসিংহ ডিসি কে মানে এমন ভাবে অবস্থায় দেখলাম যে ডিসি মনে হয় একদম নিরুপায়, এই ছাত্ররা যেটা বলতেছে মনে হয় সেটার জন্য সে কাজ করতেছে। তা নাহলে ওই ছাত্ররা এমন ভাবে কথা বলতেছে, মানে তুচ্ছ-তাচ্ছিল্য করে যে আপনি এখানে কেন আসছেন। ডিসি কে বলতেছে এদের সাথে কথা বলতে আপনি কেন আসছেন? এরা হচ্ছে উস্কানিদাতা, এই সরকারকে বেকায়দায় ফেলার জন্য এরা আসছে। যখনই শ্রমিক ন্যায্য দাবি নিয়ে কথা বলবে, রাজপথে আসবে, যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করবে, আওয়ামী লীগ সরকারের আমলে বলছে এরা বিএনপি জামাতের উস্কানিদাতা। আজকে আবার আপনারাই আমাদের গায়ে ট্যাগ লাগাচ্ছেন আওয়ামী লীগের দূষর বলে। আপনাদের এই সমস্ত ট্যাগ লাগানো বন্ধ করেন, তা না হলে 40 লক্ষ গার্মেন্টস শ্রমিক যখন রাস্তা বন্ধ করবে, ঢাকা ময়মনসিংহ সড়ক যখন বন্ধ করবে, তখন রপ্তানির চাকা, উন্নয়নের চাকা আর সচল থাকবে না, তখন সব অচল হয়ে যাবে। তখন আপনি ডিসি, আপনি এসপি, আপনি ইউনো, আপনাদের কারোর আর ফান্ডে ব্যাড ট্যাক্স ঢুকবে না, মাস শেষে আপনি আর স্যালারি পাবেন না। আপনার যখন 3 মাস বকেয়া মজুরি থাকবে, তখন আপনার ছেলে মেয়েদের বিলাসিতা করে বিকালবেলা রেস্টুরেন্টে বসে নাস্তা খাবে না। আপনার তো গাড়ি আছে, আপনি গাড়ি দিয়ে চলাচল করেন, শ্রমিকের ব্যাড ট্যাক্সে কিনা গাড়ি সরকারে দিয়েছে আপনাকে, আপনি সেই গাড়ির সুবিধা নিচ্ছেন। আমার শ্রমিক ভাই বোন রাজপথে হেঁটে হেঁটে তারা আজকে অর্ধেক রাস্তা হেঁটে আসে, অর্ধেক রাস্তা পরিবহনে আসে। আসলেই আমরা শ্রমিকরা অবহেলিতর পাত্র। বিশ্বের দরবারে মেড ইন বাংলাদেশকে পরিচিত করতে গার্মেন্টস শ্রমিকরা, প্রবাসী শ্রমিকরা, আপনারা এই শ্রমিকদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে দেখতে পারেন না। আপনি ডিসি, আপনি অভিভাবক, আপনি আইসা শ্রমিকদের সাথে বলতে পারতেন বাবারে বাইরে তোরা আসছস, মালিকরা আমরা খুঁজে পাচ্ছি না, আমরা সিদ্ধান্ত নিয়েছি, তোরা আমাদেরকে একটু টাইম দে, সারাদিন না খেয়ে আসস, তোরা বল, আমরা আলোচনা করে তোদের সিদ্ধান্ত দিব। আপনার কাছে আমরা এই ধরনের আশা, এই ধরনের ব্যবহার, এই ধরনের কথাবার্তা আমরা আশা করতেছিলাম। কিন্তু আপনি আইসা কি করলেন? নামাজ পড়ে আসলেন, নামাজ পড়ে টুপিটা আপনার যে মানে পিএস আছে, ব্যক্তিগত যে সহকারী আছে, তার হাতে দিয়ে আপনি ওয়াশ করা শুরু করে দিলেন। শ্রমিক নেতার 1 নাম্বার আসামি দিয়ে মামলা দিয়ে দেয়, ধরাই নেই। আপনার মুখ থেকে কেন আসলো না যে মালিককে গ্রেফতার করা, মালিকের নামে মামলা হয়েছে কিনা, মালিককে একটা মামলা দাও। একজন শ্রমিক
চিকিৎসা অবস্থায় আছে। আমরা বালুকা থানায় যাই একটা অভিযোগ করছি, আমরা প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। আমরা শ্রমিকরা দুর্নীতি করি না, আমরা শ্রমিকরা বিদেশে কালো টাকার পাহাড় করি না, আমরা শ্রমিকরা দুর্নীতি করে ব্যাংক লুটপাট করি না। আমরা শ্রমিকরা নিজের গায়ে রক্তকে ঘামে পরিণত করে আপনাদের মতো মালিকদেরকে মালিক বানাই, আপনাদের মতো ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান বাড়াই, আপনাদের মতো ছোটখাটো পদের প্রশাসনদেরকে পদোন্নতি করি। কিন্তু দুঃখের বিষয় হলো এটাই সত্য যে আমরা শ্রমিকরা আজীবনই অবহেলিত। আপনার এহেন বক্তব্যকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এই বক্তব্য আপনি প্রত্যাহার করে এই শ্রমিকদের দায়িত্ব আপনি নেবেন। পাশাপাশি অ্যাডামসের মালিক বাংলাদেশে যদি 17 বছর দেশ চালানোর পরে শেখ হাসিনা সরকারকে 45 মিনিট টাইম দিয়ে দেশ চালু করতে পারেন, অ্যাডামসের মালিক শেখ হাসিনা থেকে বিশাল কিছু হয়ে যায় নাই। এই ধরনের চুনোপুটিকে ধরতে আপনারা অবশ্যই পারেন, কারণ সে ব্যবসা করছে। সে একটা চাইলেই একটা গার্মেন্টসের রেজিস্ট্রেশন আনতে পারে না। সরকারি বিভিন্ন দপ্তরে তার ব্যক্তিগত নথিপত্র আছে, তার বায়োডাটা আছে, তার এনআইডি আছে, তার নমিনি আছে। আপনারা কি ব্যর্থতা এটা মেনে নেবেন নাকি এই মালিককে ধরার ব্যবস্থা করবেন আমরা জানি না, কিন্তু আমরা আপনাদের কাছে আশা করব যে আপনারা এই শ্রমিকদের পাশে এসে দাঁড়ান, তাদেরকে সহযোগিতা করেন। শ্রমিকরা যে মানবতার জীবনযাপন করতেছে এটা দেখে কি আপনাদের হৃদয়